আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। আর মাত্র আধা ঘন্টা পর শেষ হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। উচ্ছ্বাস উদ্দীপনায় ভোট দিচ্ছেন ভোটাররা। নেই বড় ধরনের কোনো অনিয়ম, বিশৃঙ্খলার অভিযোগ। আগেই ভোটার নাম্বার তালিকা সব পেয়েছি। খুব সুন্দর সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি। বিকাল ৩টা পর্যন্ত ভোটের হার সন্তোষজনক। সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার। ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। পরিবারের সদস্যদের নিয়ে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। জামায়াত আমির ভোট দিলেন মিরপুরে। শেষ পর্যন্ত পরিস্থিতি দেখতে চান তারা। সমগ্র বাংলাদেশে যে প্রায় ১৩ কোটি ভোটার আছে, সকলের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাসমুক্ত হোক, দখলমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। দেশ জুড়ে নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থীদের। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপার আমরা আশাবাদী। 16 বছর পর ভোট দেওয়ার যে একটা অভিজ্ঞতা, এটা খুবই আনন্দদায়ক আমার জন্য। যাকে ইচ্ছা যাকে পছন্দ তাকে ভোট দেবেন। ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছে স্মরণ করছি। ফিরল ভোটের উৎসব। জনপ্রতিনিধি নির্বাচন আর গণভোটে রায় জানাতে উৎসাহ উদ্দীপনার সাথে ব্যালটের মাধ্যমে মতামত জানাচ্ছেন রাজধানীবাসী। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে বলেই মনে করছেন ভোটাররা। বিক্ষিপ্ত কিছু গোলযোগের খবর পাওয়া গেলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে নির্বাচন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্ন, পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ, তাই ব্যালটের রায় জানাতে চলে এসেছেন ভোট কেন্দ্রে। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে রাজধানীর প্রতিটি কেন্দ্রে। তো ইনশাল্লাহ এবার উৎসাহ নিয়েই আসছি যে এবার ভোট দিব। ঘড়ির কাঁটা 7:30 পেরোতেই শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধভাবে ভোট দিতে দেখা যায় রাজধানীবাসীকে। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। মানুষ এত ঈদের মতন খুশি, আমি নিজে এখন পর্যন্ত কোনো সময় ভোট দেইনি। 3 টার্ম তো না, ভোট দিতে পারি নাই। এই খুশিতে আমি খুলনা থেকে এখানের ভোটার, ভোট দিতে আসছি। মনে হচ্ছে একটু সাত রব। সকালে উঠেছি, রেডি হয়েছি, এসছি। যে হারুক যে জিতুক কোনো সে নাই, বাট আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন। সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে দেশের ভালোর জন্য, সেজন্য আসছি। নির্বাচন কমিশনের সবশেষ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, দুপুর 12টা পর্যন্ত সারা দেশে 32,789 কেন্দ্রে ভোট প্রদানের হার 33% মতো। কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশন। সেখান থেকে তিনি আরও জানান, 299 আসনের 42,651 কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর মিললেও ভয়াবহ পরিস্থিতির কোনো খবর নেই। এ সময় মেহেরপুরে সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, ভোট দিয়ে ফেরার পথে মারামারি হয়েছে। এই ঘটনায় 2 জন আহত হয়। কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইসি সচিব। 42,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না। এটা ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। ভোট দিয়ে কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা সহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি। এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান। বলেন, কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণের মতের প্রকাশ ঘটলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সকাল 9:30টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। সবশেষ 2001-এ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন তারেক রহমান। 2008-এর নির্বাচনের আগেই চলে যেতে বাধ্য হন নির্বাসিত জীবনে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান।
ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তারেক রহমান বলেন, ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রের। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করতে রাজি না হলেও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ছোটখাটো ঘটনা মেনে নিলেও বড় কোনো ইস্যুতে ছাড় দেয়া নয়। সকালে মিরপুর 10 মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। জনগণের ভালোবাসা প্রত্যাশা করেন ডাক্তার শফিকুর রহমান। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে 18 কোটি মানুষের সরকার গঠন হোক, এমন প্রত্যাশা জানান তিনি। এছাড়া মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানান জামায়াত আমির। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক, যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। বাংলাদেশ ইলেকশনের এ পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই বলছি যে ভোট তো একেবারে শেষ পর্যায়ে, সারা দিনে আপনার পর্যবেক্ষণ কি সেটা একটু জানতে চাই, এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন কেমন হলো আপনার কি মনে হচ্ছে? জি, অনেক ধন্যবাদ। প্রথমেই আমি এই নির্বাচন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা দেখছি, এটার পিছনে সবচেয়ে বড় যে যাদের অবদান, আমি গভীর শ্রদ্ধার সাথে 1400 ছাত্র জনতা যারা শহীদ হয়েছে আগস্ট আন্দোলনে এবং হাজার হাজার ছাত্র জনতা যারা আহত হয়েছে, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের এই স্যাক্রিফাইসের কারণেই আমরা এমন একটা পরিস্থিতি পেয়েছি যেখানে এই অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারছি। আমি ইন্টারিম সরকার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই নির্বাচন কমিশনের আইন মেনে এবং সাপোর্ট করে আমরা আজকের এই উৎসব মুখর দিনটা আমরা পেয়েছি আপনাদের সহযোগিতার কারণে। এখন পর্যন্ত অনেকগুলো রিপোর্ট আপনি দেখালেন, হ্যাঁ হচ্ছে 43,000 ভোট কেন্দ্রে 12 কোটি ভোটার, এখানে দু একটা ঘটনা ঘটবে, এটা অস্বাভাবিক কিছু না। আমরা যদিও এটা অনাকাঙ্ক্ষিত অনপ্রিভিয় তারপরেও হয়েছে, বাট এটা স্টিল আমি মনে করি একেবারেই নগণ্য, খুবই মাইনর। এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি এবং আলহামদুলিল্লাহ প্রায় 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 36,000 কেন্দ্রে দুপুর 2টা পর্যন্ত প্রায় 50% ভোট পড়েছে, মানে 6 কোটি মানুষ অলরেডি ভোট দিয়েছে। আরও 7,000 কেন্দ্রের হিসাব বাকি আছে, আরও 2.5 ঘন্টা বাকি আছে এবং আমি আশা করি আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার এবার ভোট কেন্দ্রে যাবে, বিশেষ করে ইয়াং জেনারেশন এবং নারীরা এবার অতি উৎসাহে তারা ভোট দিতে যাচ্ছে। এবং আমরা 91 সাল ছিল আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন, বাট এই 2026 সালের নির্বাচনটা হবে আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ।